পৌষ মাস চলে গিয়ে মাঘ মাস তো পড়েই গেল, কিন্তু আমি এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে পিঠে পুলির ভিডিওই শেয়ার করতে পারলাম না। আমার মা এবছর পৌষ সংক্রান্তির দিন এত রকমের পিঠে পুলি বানিয়েছে, একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হ্যাঁ, হয়তো ছোট ছোট ভিডিও শেয়ার করেছি, ফটো পোস্ট করেছি, কিন্তু ভিডিওই করা হয়নি। তো ভাবলাম আর কতদিন গ্যালারিতে রেখে দেবো এই ভিডিওগুলো স্টোর করে, চাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক যে আমার মা পৌষ পার্বণের দিন কী কী পিঠে পুলি তৈরি করেছে। জানি সকলের মাই এই দিন কিন্তু অনেক রকমের পিঠে পুলি তৈরি করে থাকে, আর সবার বাড়িতেই এই দিন পিঠে পুলি হয়। তো এই বছরে কিন্তু আমাদের বাড়িতে অনেক রকমের পিঠে হয়েছে। সংক্রান্তির আগের দিন থেকেই তো মা পিঠে তৈরি করছে, এর আগেও মা অনেক পিঠে করেছে, কিন্তু সংক্রান্তির দিন একটু বেশি পিঠে করেছে। আর জানো তো, এত রকমের পিঠে বানাতে বানাতে প্রায় রাত 12টা সাড়ে 12টা তো বেজেই গেছিলো। সেই সন্ধ্যে থেকে শুরু করেছে। এত রকমের পিঠে বানাতে গেলে তো অনেকটা টাইম লাগবেই, আর এদিকে সবাই হাতে হাতে একটু করে দিয়েছে। তো দেখো, মাকে সেদিন আমি বলেছিলাম একটু ছাঁচের পিঠে বানাতে। অ্যাকচুয়ালি সংক্রান্তির দিন আমাদের বাড়িতে ছাঁচ পোড়াতে হয়, তাই সেদিনকার তো ছাঁচের পিঠে হবেই মাস্ট। তার মধ্যে দেখো, ঠাম্মা এসে এখানে একটু চাল বেটে দিল। এই সেই ঐতিহাসিক মুহূর্ত, যা আমরা শুনেই এসেছি কিন্তু এখন আর চোখে দেখি না। আমার মারা গল্প করে যখন ছোটোবেলায় নাকি এরকম পৌষ সংক্রান্তির দিন হতো, তখন কিন্তু সবাই এই চাল বেটে তারপরে পিঠে পুলি তৈরি করতো। তখনকার দিনে তো আর এত সুন্দর সুব্যবস্থা ছিল না, তাই তখনকার দিনে কিন্তু মজাটা আরও বেশিই ছিল। এখন যত ভালো উন্নত হয়েছে, তত কিন্তু মানুষের মজা আনন্দ এগুলো কমেই যাচ্ছে, কি বলো? তখনকার দিনে কিন্তু ঢেকিতে চাল গুঁড়ো করে তারপর পিঠে পুলি তৈরি করা হতো, আর সেই আনন্দই কিন্তু আলাদা। কিন্তু এখন তো সবাই মিক্সিতেই চাল গুঁড়ো করে নেয়। তো দেখো, এই বছর ঠাম্মাকে বললাম তুমি একটু চাল বেটে দাও, তাহলে চালটা শিলে গুঁড়ো করে দিলে ভালোই হবে। তো সেরকম যেই আমি ঠাম্মাকে বলেছি, অমনি আমার ঠাম্মা ছুটে গিয়ে রেডি হয়ে এসে কিন্তু শিলে এখানে চালটা বেটে দিয়েছে। এই ক্লিপটা যে নিতে আমার এত ভালো লাগছিল, কি বলবো। তো দেখো, আমার ঠাম্মা এখানে নারকেলও কুড়িয়ে দিচ্ছে, আর মার তো এখানে অনেক রকমের পিঠেই তৈরি হয়ে গেছে। এই বছর কিন্তু আমার মা একটা অন্য ধরনের পিঠে তৈরি করেছে, এই সুজি চালের গুঁড়ো দিয়েই করেছে। আমি তার নাম বলতে পারবো না, দেখলেই ডিজাইনটা কত সুন্দর। তো এখন আমার মা এখানে বানাতে চলেছে কিন্তু পাটিসাপটা। এখন কিন্তু আমার মা এখানে যে ব্যাটারটা তৈরি করছে, এটা দিয়ে কিন্তু এখন তেলের পিঠে তৈরি করা হবে। হ্যাঁ, এক এক করে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতেই পারবে কত রকমের পিঠে তৈরি করেছে। সব তো মা বিকাল থেকে রেডি করে নিচ্ছে, কিন্তু ওই যে একা হাতে তো এত কিছু সম্ভব নয়। তার মধ্যে আবার এখানে দুধ পুলিও করবে, তাই আমার দিদা কিন্তু এখানে বসে বসে পুলিগুলো সব তৈরি করে দিচ্ছে। আর জানো তো, আমিও কিন্তু একটু পুলি তৈরি করতে শিখে গেছি। এই বছরের পুলিটা যে আমার এত ভালো হবে আমি তো ভাবতেই পারিনি। আমি তো ভীষণ খুশি হয়েছি, এত সুন্দর পুলি আমি তৈরি করতে পেরেছি। তার সঙ্গে আবার কয়েকটা চুষি পিঠেও করেছিল। তো এখানে বসে বসে চুষি কাটছিল দিদা, আর আমি দুজন মিলেই চুষি কেটেছি। এই চুষি কাটতে কিন্তু অনেক সময় লাগে, আর আমি একটু সরু সরু করে চুষি কাটতে ভালোবাসি, মোটা মোটা আমার অতটা ভালো লাগে না। এই দেখো, আমার মা কত যে কাজ করছে এত পিঠে বানিয়ে। সত্যি এই যে কনস্ট্যান্ট দাঁড়িয়ে রয়েছে না, একভাবে আমার মায়ের কোমরটা ব্যথা হয়ে গেছিলো সেই দিনকারে। অনেক রকমের পিঠে বানিয়েছে, তো এত পিঠে বানাতে গেলে যেরকম টাইমও লাগে, সেরকম তো কোমর ব্যথাই করে। দেখো, এদিকে কিন্তু সব পিঠে তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেছে। আচ্ছা, তোমরা সংক্রান্তির দিন বাড়িতে কে কী পিঠে বানালে আমাকে একটু কমেন্টে জানিও। কিন্তু আমরা সেদিনকারে দেখো অনেক কিছুই পিঠে বানিয়েছি। এই হলো একটা পিঠে, যেই পিঠেটার নাম আমি বলতে পারবো না, কিন্তু দেখো ডিজাইনটা কতটা সুন্দর আর ইউনিক। এটা কিন্তু আমার মা নিজের মাথার থেকে বার করে এই পিঠেটা তৈরি করেছে। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। তোমরা কোন পিঠেটা খেতে বলো তো সব থেকে বেশি ভালোবাসো? আমার তো সব থেকে যেই পিঠেটা ভালো লাগে সেটা হলো পাটিসাপটা, আর এই ছাঁচের পিঠেটা দুধে ভিজিয়ে খেতে আমার তো দারুণ লাগে। কিন্তু মা করেছিল এত পিঠে ঠিকই, কিন্তু সেই দিন না খাওয়াই হয়নি। আমি একটা পিঠেও ভালোভাবে শান্তি করে খেতে পারিনি। এই দুধে ভিজানো পিঠেটা হয়তো একটা মাত্র খেয়েছি, তার কারণ পরের দিনে ছিল কিন্তু পিকনিক। সেই পিকনিকের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, তো এই জন্য না খাওয়া হয়নি। তো মাকে বলেছে আবারও আমাকে বানিয়ে খাওয়াতে, তো মা বলেছে হ্যাঁ ঠিক আছে, পরে আবার বানিয়ে দেবে। কিন্তু দেখো, কত রকমের আর কত সুন্দর পিঠে বানিয়েছে। এই সবগুলো কিন্তু তোমরা ছোট ছোট ভিডিও আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে, আর ইউটিউব চ্যানেলেও দেখতে পারবে, সঙ্গীতার রান্নাঘরে। তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রামটা একটু সাবস্ক্রাইব ফলো করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা
তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। সঙ্গীতার রান্নাঘর বলে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা এই সব ভিডিও আমার দেখতে পারবে। আর এই যে ছাঁচের পিঠে, এই পিঠেটা কিন্তু আমার আবার ঝোলা গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। অনেকে আবার এই পিঠেটা মাংস দিয়ে খেতে নাকি খুব ভালোবাসে, কিন্তু আমি এটা কোনোদিন ট্রাই করিনি। আমার কাছে তো ঝোলা গুড় দিয়ে খেতেই বেস্ট লাগে। আর তোমাদের কার কোনটা ভালো লাগে? তোমাদের কি ঝোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে নাকি মাংস দিয়ে খেতে ভালো লাগে সেটা একটু জানিও। পিঠে পুলির মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা ফলো করে দিও। টাটা।